তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, তারা যখন জানতে পারে যে আমাদের বাড়ি দক্ষিণ নগরে, তারা স্পষ্টই বলে যে সেখানে রোজা তো রাখেই না, বরং যারা রোজা রাখে তাদেরকে সম্মান দেয় না। এই ভাষাটা শুনতে পাওয়া যায় না, যায় না? জোরে বলুন। যায়। আরেকটি কথা বলতে চাই, আমাদের এমন একটি এলাকা, এমন একটি গ্রাম যেখানে আমরা একজন মুসলমান হিসাবে আর একজন নামাজিকে সম্মান দিই ভাবছি, কিন্তু আমাদের মধ্যে নামাজি আর বেনামাজি, নামাজি মানুষ আর চায়ের দোকানে সিনেমা দেখা মানুষ, নামাজের পরে একই মাচানে বোঝা যায় না যে কোনটা নামাজি আর কোনটা বেনামাজি। ঠিক না বেঠিক করে বলেন? মনের দুঃখের জন্য বলছি, নামাজির সঙ্গে বেনামাজির কিছু পার্থক্য রয়েছে, সেগুলি আমাদের এলাকায় দেখতে পাওয়া যায় না। রোজাদারের সঙ্গে যারা রোজা রাখে না তাদের কিছু পার্থক্য রয়েছে, সেটাও আমাদের এলাকায় দেখতে পাওয়া যায় না। যায় কি যারা বলুন? যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমার ঈমানদার বান্দা বান্দী, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি। এখন রোজা কাদের জন্য ফরজ আল্লাহ রাব্বুল আলামিন করলেন? আমরা ঈদের দিন যখন ঈদগাহের ময়দানে যাই, তখন সেই সমস্ত মানুষগুলিকে প্রথম কাতারে বিভিন্ন দোকান থেকে পাঞ্জাবি পায়জামা ক্রয় করে ঈদের দিনে সকালবেলায় কেউ গরুর গা ধোয়ায়, কেউ মোটরসাইকেলের গা ধোয়ায়। তাড়াতাড়ি গা ধোয়ানোর পরে ঈদগাহের ময়দানে গিয়ে প্রথম দ্বিতীয় নাম্বার কাতারের জায়গাটা জোগাড় করে নেয়। অথচ রমজান মাসে সে একটি রোজাও রাখে না। আছে না নাই? আরেকটি চিত্র লক্ষ্য করা যায়, যখন সামনেই সম্ভবত আগামী মন্ডে মানে সোমবারের দিনে দীর্ঘ রাত্রিতে আল্লাহ চাইলে তারাবি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান সোমবার দিনকে রাত্রিতেই তারাবি হবে। ইমাম সাহেব যখন প্রথম দিন তারাবি শুরু করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইরকম করে যখন তারাবি হয়ে যায়, প্রথম দিনে বুঝলেন অনেকেই বুঝতে পারে না যে তারাবি আজকে হবে কি হবে না, যার ফলে প্রথম তারাবিতে মানুষ একটু কম দেখতে পাবে। ঠিক না বেরিয়ে করে বলেন? কিন্তু দ্বিতীয় দিন থেকে অন্তত 10 দিন পর্যন্ত মুসল্লিরা আনাগোনা করে। এত মুসল্লিদের চাপ হয়েছে, এত নামাজের চাপ হয়েছে, এই বছরই মসজিদটাকে দোতলা করতে হবে। ঠিক না ঠিক যারা বলেন? কিন্তু অভাবীর মুসলমান বলতে চাই, যখন 15 রমজান হয়ে যায় আর রৌদ্রের টেম্পারেচার যদি একটু বেড়ে যায়, তাহলে যে মসজিদে মানুষ ভর্তি হয়ে গিয়েছিল, যেখানে জায়গা পাওয়া যাচ্ছিল না, সেইখানে 2 থেকে 3 গাদার মুসল্লি আর দেখতে পাওয়া ঠিক না ঠিক যাই না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার বান্দা বান্দী তোমরা শোনো, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি। আমরা সেই সেহরি থেকে ইফতার পর্যন্ত একজন মানুষ যদি না খায়, তাহলে কি শুধু রোজা হবে? যারা বলেন না, তার সঙ্গে আরো কিছু কিছু কাজ করতে হবে। একজন মুসলমান যখন রোজা রাখবে, সেই সময়ে তার মুখ থেকে যে অশ্লীল কথাগুলি বেরায়, সেই কথাগুলি যদি বলে, তাহলে রোজাটা কমজোর হবে না? হবে না? যারা বলেন। যদি গালিগালাজ করে, গালিগালাজ করলো না, একজন মানুষের উপস্থিতিতে আরেকজন মানুষ তার গীবত করলো, অন্যজনের পরচর্চা পরনিন্দা করলো, রোজাটা কমজোর হবে না? কি যারা বলেন? রোজাটার পূর্ণাঙ্গ সওয়াব পাওয়া যাবে কি? হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা উজসাবি, রোজা এমন একটি ইবাদত,
রমজানের রোজা এমন একটি ইবাদত যা ইবাদতের কারণে স্বয়ং মহান রব্বুল আলামিন তার প্রতিদান দিবেন। পৃথিবীতে যত ভালো কাজ আছে, আপনি নামাজ পড়ুন, হজ করুন, যাকাত দিন, কালিমা পড়ুন, যাই ভালো কাজ করুক না কেন, আপনি যাই ভালো কাজ করুন না কেন, সমস্ত প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দিবেন। কিন্তু আল্লাহ বললেন, বান্দারে, আমি রমজান মাসে তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, সেই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই দান করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন রোজাদারদেরকে নিজ হাতে প্রতিদান দান করব বলে প্রতিশ্রুতি দিয়েছেন, তার জন্য এক নম্বরে জান্নাতের বুকে এমন একটি দরজা রেখেছেন যে দরজাটির নাম হলো রায়্যান। রায়্যান নামক দরজাতে অন্যান্য মানুষ সেখানে প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র যারা রোজা রেখেছিল তাদের জন্যই সেই দরজাটা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, দক্ষিণ নগরের মানুষ, ঝালবাড়িয়ার মানুষ, মালাপাড়ার মানুষ, আমি আপনাদেরকেই লক্ষ্য করে বলতে চাই, 6 মাস পূর্বে আপনার পেটে অসুখ হয়েছিল, দক্ষিণ নগরের অথবা এলাকার কোন একজন ডাক্তার ওষুধ দিয়েছিল এবং বলেছিল 1 সপ্তাহ বা 15 দিন ধরে ওষুধ ব্যবহার করলে অসুখ ভালো হয়ে যাবে। যথারীতি ওষুধ খেয়েছেন, 6 মাস পূর্বে আপনার পেটের অসুখটা ভালো হয়ে গিয়েছে। 2024 সালের রমজান জানতে পারা গেল মিডিলের সময়ে, মধ্যবর্তী রমজানে আপনি রোজা রাখেন না। আপনাকে যখন জিজ্ঞেস করা হলো তো বলে, ভাই আমার পেটে অসুখ হয়েছিল। আল্লাহ বললেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার শুকরিয়া জ্ঞাপন করলো তাদের আমি জালে মালে সবকিছুতে বৃদ্ধি করলাম, বরকত করলাম। যারা আমার শুকরিয়া জ্ঞাপন করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে না শুকরিয়া হিসাবে, না কামিয়াব হিসাবে এমন একটি শাস্তি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করব। ভালো রাখার মালিক কে? জোরে বলেন। আল্লাহ যেমন ভালো রাখার মালিক, ভালো থেকে আবার খারাপও দিতে পারেন তিনিও আল্লাহ। এই জন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। আমি আপনাদের কাছে জানতে চাই, একজন রাজাকে আল্লাহ ভিখারি করতে পারেন, ভিখারিকে রাজা করতে পারেন। একজন সুস্থ মানুষকে অসুস্থ দিতে পারেন, আবার অসুস্থতা অবলম্বনকারী অসুস্থ হয়ে যায়, এইরকম মানুষকে সুস্থতা দান করতে পারেন, তিনি হলেন আল্লাহ। বিশ্ব নবীজি বলেছেন, পৃথিবীর মানুষ যখন দিনের বেলা রোজা রাখবে, রাত্রির বেলা তারাবি পড়বে। আর একটুখানি বলতে চাই, আমাদের এলাকায় সব থেকে সেই মসজিদের ইমামটা ভালো, সব থেকে সেই মসজিদের ইমামটা চালাক চতুর বলে যে যত তাড়াতাড়ি তারাবি পড়াতে পারবে। ঠিক না ঠিক? জোরে বলেন। আমি আপনাদের জানাতে চাই, বলতে চাই, তারাবি এটা আরবি শব্দ। কি শব্দ? জোরে বলেন। আরবি শব্দ। আসে কলকাতা থেকে এসেছি তো বলাই হচ্ছে না, বুঝলেন না? তারাবি শব্দের অর্থ হলো ধীরে ধীরে পড়া, থেমে থেমে পড়া, বিশ্রাম নিয়ে পড়া। কোন ইমাম সাহেব যখন রুকুতে চলে যায় বলে সুবহানা রাব্বিয়াল আযীম, এইটা অন্তত কবার বলতে হবে? জোরে বলেন। 3 বার বলতে হবে। ইমাম সাহেব যদি 5 বার বলে, মুসল্লিদের কবার হবে? অন্তত মুসল্লিদের যদি 3 বার হওয়াতে হয় তাহলে ইমামকে অন্তত 5 বার বলতে হবে। কতবার? জোরে বলেন। আর ইমাম সাহেব যদি তাড়াতাড়ি করে 3 বার বলে, কারণ ইমাম সাহেব তো ছোটবেলা থেকে আরবি লিহান জবান তৈরি হয়েছে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। যখন সামিআল্লাহু লিমান হামিদা বলবেন, আপনি উঠে পড়বেন, দেখা যাবে আপনার 3 বার হতেও পারে, নাও হতে পারে। ইমাম সাহেবের যদি তারাবি পড়াতে একটু দেরি হয়ে যায়, পিছন থেকে লোকমা দেয়, পরের দিন ইমাম সাহেবকে ওযু করার সময় বলে, ইমাম সাহেব একটু তাড়াতাড়ি পড়ালে ভালো হয়, কেননা আইপিএল খেলাটা তো রমজানি হয়। আর না হলে বলে ভোটের আলোচনা আছে, একটু তাড়াতাড়ি পড়াতে হবে। বলে না? বলে না? জোরে বলে। ইমানদার বান্দা বান্দি বলতে চাই, তারাবির শব্দের অর্থ হলো আমরা 2 রাকাত করে যখন 4 রাকাত হয়ে যায়,
আমরা দোয়া পড়ি গো, কেউ একবারে মোনাজাত করি, কেউ বা 4 রাকাত পরে মোনাজাত করি। বিশ্রাম নিয়ে নিয়ে পড়ানো, বিশ্রাম নিয়ে আরাম নিয়ে তাসবিহ তাহলিল করো, তারাবি পড়ো। বিশ্ব নবীজি বলেছেন, কোন মানুষ যখন তারাবির সময় সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা এই শব্দগুলি বারংবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির এই দোয়াটা কবুল করে, তাসবিহটা কবুল করে। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে মানুষ প্রেরণ করার পূর্বে, সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তোমাদের কাছে আমি একটু জানতে চেয়েছিলাম, পৃথিবীতে মানুষ পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, সেই সময় তোমরা বলেছিলে আল্লাহ না না পাঠানো হবে না। জিন জাতি কেমন করেন, তোমার ইবাদত করতে করতে ইবাদত না করে ধ্বংস হয়েছে, মানুষরাও এইরকম করে তোমার ইবাদত করবে না আল্লাহ। অতএব আমরাই যথেষ্ট, আমরাই এনাফ। আর পৃথিবীর জমিনে তুমি আল্লাহ মানুষকে প্রতিনিধি হিসাবে মানুষকে পাঠায় না, এইটা ফেরেশতারা বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে ছুটির সময় ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতা তোমরা শোনো, আমার বান্দা বান্দি দেখো দেখো 14 ঘন্টা না খাওয়ার পরেও যখন তার সামনে ইফতার রয়েছে, সুন্দর সুন্দর ফল রয়েছে, যে ফলটা আর 11 মাস ধরে আমরা কেউ খাই না, খেতেও পাই না, আছে না নাই ঠিক জোরে বলেন? 11 মাস ধরে আমরা যতগুলি ফল খাই না, রমাদান এক সপ্তাহে যত বেশি খাই, রমাদানের সময় যখন আমরা ইফতার সামনে নিয়ে আল্লাহকে বলি আল্লাহ গো, আর মাত্র 5 দিনের সময় রয়েছে, কোরআন তেলাওয়াত করি, তাসবিহ জিকির করি, সঙ্গে সঙ্গে আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা শোনো, তোমরা দেখো আমার সেই সমস্ত বান্দা বান্দি এখন পর্যন্ত তারা এত সুন্দর সুন্দর ফল খাওয়ার পরও মুখে তুলে নাই, তার কারণটা তোমরা কি জানতে চাও? ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ গো জানতে চাই, এতটুকু জানি আমরা, এখন পর্যন্ত সময় হয়নি, 4 মিনিট সময় চলে গেল, মাত্র 1 মিনিট সময় রয়েছে, 1 মিনিটের মধ্যে 40 সেকেন্ড চলে গিয়েছে, 20 সেকেন্ড আছে। আমি আমার এলাকার ইমানদার বান্দা বান্দিকে জানতে চাই, 20 সেকেন্ড কারণ 2 সেকেন্ড যদি সময় থাকার জানতে পারি, আর 2 সেকেন্ড সময় রয়েছে, সেই সময়তেও কোন ইমানদার, কোন রোজাদার ব্যক্তি কি মুখে ফল তুলবে? জোরে বলেন, আর একটু জোরে বলতে হয়, ফল তুলবে। বিশ্ব নবীজি বলেছেন, রোজার সময় এবং অন্যান্য 11 মাসে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির দোয়াকে কবুল করেন, সবথেকে মূল্যবান সময় হলো, আল্লাহ বললেন ফেরেশতা তোমরা শোনো, আমার বান্দা বান্দি ইফতার সামনে নিয়ে আমার কাছে কি দোয়া চাইছে, যে দোয়া চাইছে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে আমি কবুল করে নেব, এই দোয়া কবুল করে নেন। কিন্তু বর্তমান সভ্যতায় দেখা যায় আমরা রোজাদার বান্দা অনেক সময় রোজা না রেখেও, আপনি টিএমসি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, সবাই কিন্তু চাইছে রোজাদারদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে পারলে সামনে আমি গোলটা ভালো করে মারবো, ঠিক না বেঠিক জোরে বলেন? যে রোজা ইফতার করে সেও রোজা রাখে না, যার টাকা পয়সা নিয়ে ব্যবস্থাপনা করা হয় সেও রোজা রাখে না। আপনি এমপি বলুন, এমএলএ বলুন, যাই বলুন না কেন, যারা ইফতার করায় খানা পয়সা থেকে, খানা থেকে ইফতার করায়, যারা ইফতার করে তার রোজা সম্পর্কে বোঝেই না, কখন সেহরি কখন ইফতার হয়, ঠিক না ঠিক জনে বলেন? ওই বান্দার আব্বাজান বলতে চাই, আমরা যখন এইরকম করে ইফতার পার্টিতে অংশগ্রহণ করি, যারা অংশগ্রহণ করেছেন তাদের দোষ আমি দিচ্ছি না, কিন্তু দক্ষিণনগরে অনেক মানুষ এইরকম আছে, বেটা রোজা না রাখলেও রোজাদারের কাতারে নিজেকে রোজাদার হিসাবে প্রকাশ করে রোজাদারদের সামনে লাইনে বসে যায়, ঠিক না ঠিক জোরে বলেন? জোরে বলেন। আল্লাহ বললেন, বান্দা শোন, আমরা জানি সিনেমা জগতের নায়ক নায়িকা, যে সিনেমাটা লিখেছে সে পাঠ দিয়ে দিল একজন নায়িকাকে, তোমাকে ক্যান্সারের রোগী সাজতে হবে, অথবা নায়কটাকে বললো তোমাকে জন্ডিসের রোগী সাজতে হবে, এইরকম করে সিনেমা করতে হবে। সে আল্লাহর উপরে লানত, আল্লাহ তার লানত বর্ষণ করবেন তার উপরে। সেইটা যদি খারাপ হয়, একজন অসুস্থ না হওয়ার পরে, একজন ক্যান্সার রোগী না হওয়ার পরে যদি সে ক্যান্সার রোগী সেজে অভিনয় করে ইনকাম করে, তার সঙ্গে
বেরোজাদার যে রোজা রাখেনি সে রোজাদারের কাতারে বসে ইফতার করলো, তার থেকে অপরাধটা কম না বেশি? যারা বলে অপরাধটা বেশি। একটা উদাহরণ দিতে চাই, আমাদের এলাকায় তথা ভারতবর্ষের কোন মানুষ দেখা গেল ভুলবশত মদ খেয়ে ফেলল, তওবা করলে আল্লাহ ক্ষমা করতে পারেন নাও পারেন, কেননা বড় গুনাহ আল্লাহ ক্ষমা চাইলে করবেন, নইলে করবেন না। বড় গুনার মধ্যে অনেকগুলি ভাগ আছে। একটি গুনাহ হলো আল্লাহর যে শক্তি, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে তাকত রয়েছে, সেইটা যদি কোনো মানুষের মধ্যে আছে, ভাবনা চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই গুনাহটা হলো শিরকের গুনাহ। আর শিরকের গুনাহ পৃথিবীর কোনো মানুষ যদি করে, আল্লাহ কি ক্ষমা করবে? জোরে বলেন, আল্লাহ কি ক্ষমা করবেন? আমি বলতেছিলাম, একজন মানুষ ভুলবশত মদ খেয়ে ফেলল, আল্লাহ চাইলে ক্ষমা করে দিলে সে কাফের হবে না, সে মুসলমান থাকবে। আর যদি জেনে শুনে সে বিসমিল্লাহ বলে মদ খায়, সে কি মুসলমান থাকবে? জোরে বলেন, জোরে বলেন। আপনার পার্টির মানুষকে, আপনার পার্টির নেতাকে খুশি করার জন্য যে লোকটা 14 ঘন্টা না খেয়ে পৃথিবীর জীবন করে, মা চত্বর নামাজ পড়ে, তারাই পড়ে, যে লোকটা রোজার মাসটা অতিবাহিত করলো, সম্মানের সঙ্গে ইফতার পার্টিতে অংশগ্রহণ করলো, আপনি বেহায়ার মতো, লজ্জাহীনতার মতো নিজেকে রোজাদার হিসাবে প্রকাশ করে আপনি সেই অনুষ্ঠান রোজাদারের পাশে দাঁড়িয়ে ইফতার করলেন, এইটাতে নেকি হবে না গুনাহ হবে? যেটা বলেন। ও বন্ধু, আমি একটুখানি বলতে চাই, আমাদের সমাজের মানুষ এইরকম দেখতে পাওয়া যায় গো। আমার নবীজি বলেছেন, ও আমার পৃথিবীর উম্মত উম্মতিরা, একজন মানুষ সারাদিন ধরে রোজা রাখলো, জেনে কিনা পেল, কেউ ফরজে কাউকে ইফতার করলো, রোজাদারকে ইফতার করলো, ততটা নেকি পাবে, বরং যে রোজা ছিল তার গুনাহ কিন্তু নেকি কিন্তু কমবে না। দেখা গেল ফল নাই, পানি দিয়ে ইফতার করাবে, নবীজি বললেন পানি দিয়ে ইফতার করার জন্য সহযোগিতা করে নাও, তত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেকি দান করবে। আমরা যদি কাউকে রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন কত নেকি দিবে? সেই লোককে রোজা রেখে যত নেকি পেয়েছিল, তত নেকি, সমপরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে দিবে। কিন্তু যিনি রোজা ছিলেন তার নেকি একটিও কমবে না। কমবে কি? আমি বলছিলাম, আমাদের এলাকায় সব থেকে সেই ইমামটা ভালো, যে ইমামটা তারাবিতে মাত্র 20 মিনিট সময় লাগে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আর 11 মাসে জুম্মা নামাজ পড়াতে গিয়ে 2 রাকাত নামাজে 40 মিনিট লাগে। আর রোজার সময় তারাবির নামাজ 20 রাকাত 20 মিনিট লাগে। এই নামাজ কি হবে আপনাদের কি মনে হয়? নামাজের পূর্বে ওযু করা হলো ফরজ, নামাজের পূর্বে নাপাক হয়ে গিয়েছে গা ধোয়া ফরজ, তেমন একটা ফরজ হলো সাল্লাল্লাহু লিমান হামিদা, এই কথাটা বলে একটা শ্রী পরিমাণ থামা, একটা শ্রী পরিমাণ স্টেট হতে হবে। আর যদি এইরকম হয়ে যায় সাল্লাল্লাহু লিমান হামিদাল্লাহু আকবার, হবে গো? জরুর হবে। এই জন্য আমরা রোজার মাসটা এমনি এমনি কাটালে হবে না। রোজার মাসটা আল্লাহ যেভাবে বর্ণনা দিয়েছেন সেইভাবেই কাটাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমাদান মাসে কোরআনুল কারীমকে অবতীর্ণ করলাম। এখন রমাদান মাসের কোন রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন, সেই রাত্রির গুরুত্বটাকে, সেই রাত্রির ফজিলতটা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন। ইমানদার বান্দা বান্দি শোনো, এমন একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন, তার নাম হলো কদর। তার নাম কি? জোরে বলেন, কদর। আমাদের এই ভারতবর্ষ দীর্ঘদিন ধরে মুসলমানরা শাসন করেছিল। সেই সময়ে ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। কি বললাম? ফার্সি। এই জন্য অনেক শব্দে আমাদের ফার্সি ভাষা ঢুকে আছে। রোজাটা ফার্সি শব্দ, নামাজটা ফার্সি শব্দ,
এগুলি হলো ফার্সি শব্দ। তেমনি আমরা বলি শবে কদর, কি বলি গো? শবে কদর, এই সবটাও হলো ফার্সি শব্দ। এর আরবি হলো লাইলাতুল। লাইলাতুল কদর মানে মহা সম্মানিত রাত্রি। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, মহা সম্মানিত রাত্রি, যে রাত্রিতে আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। এখন সেই মহা সম্মানিত রাত্রি কোনটা? আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এলাকার মানুষ ভেবে নিয়েছি যে রমাদান মাসের শেষ যে বিজোড় রাত্রি, তার মধ্যে হয়তো 27 রাত্রিটাই লাইলাতুল কদর। এটা মনে করে না? করে না? কিন্তু আমার নবীজি বললেন লাইলাতুল কদর কোন রাত্রি? আল্লাহ নিহিত রেখেছেন, সেই রাত্রিকে নিহিত রেখেছেন যে রাত্রিটা 20 রমজানের পরে যে রাত্রি, 21 রাত্রি, 23, 25, 27, 29, এই 5টি রাত্রির মধ্যে কোন এক রাত্রিতে লাইলাতুল কদরকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। ঠিক না বেঠিক জোরে বলেন? কোন এক রাত্রি? এখন লাইলাতুল কদরটা আমরা কেমন করে পাবো? আর অন্যান্য দিনের মতো করে রোজা রাখি তারাবি পড়ি, সেই দিনটা একই রকম করে রোজা রাখবো, তারাবি পড়বো, তো লাইলাতুল কদরটা আমরা কেমন করে পাবো? আমাদের সমাজে আর একটা ঝামেলা আছে, সেটা হলো কোন বছরে যদি রোজার মাসের দিনগুলি হয়, রোজা হয় 29, কটা জোরে বলেন? 29, তো মানুষে বলে এই বছর রোজাটা পুজলো না, বলে না? বলে না? আসলে আরবিতে মাস হলো 29 আর 30। এই বছরে 2024 সালের যে আরবি বছরটা, এই রমজান মাসের দিন যদি হয়ে যায় 30, তাহলে 30টা রোজা হবে। আর এই মাসটা যদি 29 হয়, তাহলে কটা রোজা হবে? এখন কেউ যদি ভাবে যে 29টা রোজা হলে আমি 30টা পূজাবো, যা করে হোক পূজাবো, ঈদের দিনে রোজা রাখতে হলেও রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, আমি তোমাদের জন্য 5টি দিন রোজা রাখা হারাম করেছি। কয়টি দিন বলেন? ঈদুল ফিতরের দিনে রোজা রাখা হারাম, ঈদুল আযহার দিনে রোজা রাখা হারাম, ঈদুল আযহার পরে আরো 3টি দিন রোজা রাখা হারাম। আল্লাহ বললেন, পৃথিবীর বান্দা বান্দি তোমরা আনন্দ করেন, উৎকৃষ্ট মানের খাবার খাও। ঈদুল আযহার সময় আমরা 4টি দিন এখানে রোজা রাখা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন ভালো ভালো মাংস খাও। রাজা যেমন মাংস খাবে দুম্বার, প্রজাও তেমনই দুম্বার মাংস খাবে। রাজা যেমন ভালো ছাগলের মাংস খাবে, প্রজাও তেমনই খাবে। ব্যবসায়িকটাও যেমন খাবে, গরিবটাও তেমন খাবে। এই জন্য মহান রব্বুল আলামিন এই 4টি দিন রোজা রাখা হারাম করেছেন। ঈদুল ফিতরের দিনে রোজা রাখা হারাম করলেন। মোট 5টি দিন রোজা রাখা আমাদের জন্য হারাম। কয়টি দিন ধরে বলেন? 5 দিন রোজা রাখা হারাম। এখন এই জন্যই আমি বলছিলাম, আমরা যখন প্রথম তারাবির দিনে যাই, মানুষ একটু কমে যায়, মানুষ একটু কম হয়, মানে বুঝতে পারে না। কিন্তু দ্বিতীয় তারাবি থেকে অন্তত 15ই রমজান পর্যন্ত মুসল্লি এত বেশি হয়, এত বেশি হয়, একতলা মসজিদ থাকলে বলি আমরা 2তলা করতে হবে, 2তলা থাকলে বলি 3তলা করতে হবে। নামাজি এত নামাজি আর আছে না। কিন্তু তারপরে দেখা যায় যখন রমজানের শেষ দিন, মানে 15 রমজানের পরে আর মানুষ দেখতে পাওয়া যায় না। আবার এক শ্রেণীর রোজাদার আছে, এক শ্রেণীর নামাজি আছে, তাদেরকে দেখতে পাওয়া যায়। ঈদের দিন যখনই শেষ হয়ে যায়, তারপরে মসজিদ আর দেখতে পাওয়া যায় না। এরকম আছে না? নাই জোরে বলেন? মানে ঈদের দিনে ওরা রোজা প্রথম দিনে খেলা শুরু করেছে, আর ঈদের নামাজ হয়ে গেল আর বলে টোব্বা। কি বলে গো? এমন টোব্বা দিয়ে দেয়, সামনে বছর রোজাতে আবারও খেলনা দিবে। ছোটবেলা বলেন নাকি? আমি আপনাদের বলতে চাই, পৃথিবীতে যত সাপ রয়েছে, ভোর সাপ বলুন, খরির সাপ বলুন, অজগর সাপ বলুন, যত সাপ আছে, সাপ কি তার সুখ দিয়ে, তার মুখ দিয়ে সে কি কখনোই গর্ত করে? যে গর্তে সাপ থাকে, সেই সাপ কি সেই গর্ত করে? যারা বলেন, বুঝতে পারেননি? সাপ যে গর্তে থাকে, সেই গর্তগুলিকে কে করে? ইঁদুরে করে।
কিন্তু ইঁদুরে যখন গর্ত করে, সাপ যখন ছবল মারে, ইঁদুর কি আর সেখানে থাকতে পায়? আর ইঁদুর যখন বেরিয়ে যায়, সেখানে সাপ ঢুকে যায়, গর্তটা কার হয়? এক মাস ধরে আপনি রোজাদার হিসাবে, ইমানদার হিসাবে সুন্দর করে জান্নাতের বাগান তৈরি করলেন আপনার অন্তরটায়। আর নবীজি বলেছেন যে অন্তরে কোরআন নাই, সেই অন্তরের সঙ্গে কবরের কোনো পার্থক্য নাই। কবরে সাপ বিচ্ছা ইত্যাদি থাকে, নগ্নসা থাকে, নোংরা হয়ে যায়, মানুষের অন্তরটাও নোংরা হয়ে যায়। এই জন্য কোরআন শিখতে পারিনি তো কি হয়েছে, অন্তত তারাবির সময় যে 10টি সূরা পড়ি, সেই 10টি সূরাও শিখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, একজন মানুষ যখন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দান করেন। তার মধ্যে শেষের নাম্বার যে পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, আমার নবীজি যখন বললেন 5 নাম্বার পুরস্কার হলো রোজাদারের জীবনের সমস্ত গুনাহগুলি যেই দিন রোজা শেষ হয়ে যায়, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। যেদিন রমাদান শেষ হয়, সেই দিনই জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। আমি বলছিলাম, যখন বান্দা বান্দি ইফতার সামনে নিয়ে 20 সেকেন্ড সময় রয়েছে, তখন ইফতার করে না, জান্নাতের কথা ভাবে, জাহান্নামের কথা ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা শোনো, দেখো আমার সেই বান্দা বান্দিকে দেখো, যে সেহরির সময় ঠিক মতো খাবার সময় পায়নি, ঘুম থেকেও জাগেনি, শুধুমাত্র এক গ্লাস পানি খেয়ে সেহরি করেছে। সেই বান্দাটা আমার ইফতার সামনে নিয়ে জান্নাতকে ভাবনা চিন্তা করে, জান্নাত জাহান্নামের কথা চিন্তা ভাবনা করে, সেই বান্দা বান্দিরা 20 সেকেন্ড সময় রয়েছে, তারপরেও ইফতার সামনে নিয়ে ইফতার খেতে পারে না। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। রফিকুল ইসলাম নীলফামারী, জোরে বলে মারহাবা। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে আগত, যে দেশের ওলামায়ে কেরাম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাফসীর করেন। আজকে আমাদের সৌভাগ্য, আমাদের মাঝে বাংলাদেশ থেকে, বাংলাদেশের রংপুর জেলা থেকে আগত হাফেজ মাওলানা কারি রফিকুল ইসলাম সাহেব, তিনি এসেছেন, তিনার সুন্দর বক্তব্য শোনাবেন। আমাদের মাঝে আর একজন বক্তা আছেন, তিনার আসতে একটু দেরি হওয়ায় আমি সামান্য সময় আপনাদের কাছ থেকে নিয়েছি। এখন আমাদের মুফাসসির কোরআন প্রধান বক্তা হযরত মাওলানা রফিকুল ইসলাম নীলফামারী সাহেব তিনি উঠবেন। তারপর আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম, একদম চাচা চিলা ভাষায় তার 1 নাম্বার হলো এই, আমরা রোজার মাসে যদি অসুস্থ হই, আমাদের জন্য রোজা ফরজ নয়, নাবালক ছেলে মেয়েদের জন্য রোজা ফরজ নয়। আর দ্বিতীয় নাম্বার হলো, যারা বয়সের কারণে কমজোর হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে, তাদের জন্য রোজাটা ফরজ নয়। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছেন, ছাড় দিয়েছেন। কিন্তু তারপরেও যদি যারা রোজা রাখার মতো ক্ষমতা আছে, দৈহিক শক্তি আছে, তারা যদি রোজা না রেখে ঈদগাহের ময়দানে যায়, আমার নবীজি বললেন, ঈদগাহের ময়দানে যাওয়ার পূর্বে তোমরা সাদকাতুল ফিতর আদায় করো। আর ঈদের নামাজটা, ঈদের জামাতটা, ঈদের দিনটা, খুশিটা তাদের জন্য যারা সারা রমাদানে রোজা রেখেছিল, আর নাবালক ছেলে মেয়ে রোজা রাখতে পারেনি, আর যারা বয়স্ক বৃদ্ধর কারণে, বয়স হওয়ার কারণে, যারা দুর্বলতার কারণে রোজা রাখতে পারবে না, তাদের জন্য সেই দিন খুশি। আমরা এই কথাটিকে মনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন রোজার সময়ে সুস্থতা দান করে, রোজা রাখার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা বদ অভ্যাস আছে, সেটা হলো এই, আমরা দেখতে পাওয়া যায় যে সাধারণত 1 বিঘা জমিতে মাত্র হয়তো 1 বিঘায় পাট বুনেছে, পাটে একটু ঘাস হয়েছে, সকাল 5টায় যায়, ভোর 5টায় যায়, সকাল 6টায় যায়, 2 ঘন্টা ভুঁই নিড়ানোর পরে চলে আসে। তারপরে যখন জিজ্ঞেস করা হয়, ভাই রোজা রাখেননি কেন, তো বলে পাটের ভুঁইটা এত ঘাস হয়েছে, পাটের ভুঁইটা নিড়াতে হচ্ছে, তো এই জন্য সময় হয় না। বলে না? দ্বিতীয় কারণ দেখায়,
একটা গায় আছে, তো পশুর সেবা করি, গায়টার জন্য ঘাস আনতে হয়, গরিব মানুষ আর কিছু করার উপায় তো থাকে না, সেই জন্য রোজা রাখতে পারি না। বলে না, বলে না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে পৃথিবীর সেই নবীকে দেখাবেন, যে নবী পরিশ্রম করে, যে নবী লোহার কাজ করে, যে নবী ছাগল চড়িয়ে, উট চড়িয়ে, যে নবী অসুস্থ, এইরকম করে সকল নবীকে সামনে আনবেন এবং তাদেরকে দেখাবেন যে এর থেকে কি তুমি দুর্বল ছিলেন, এর থেকে কি গরিব ছিলেন, এই সমস্ত প্রশ্নগুলি কিয়ামতের দিনে করবেন। সেই জন্য আমরা প্রত্যেক ইমানদার মুমিন মুসলমান এই রমজানে বিশেষ কারণ ছাড়া, অসুস্থ ছাড়া আমরা কেউ রোজাকে ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার সামনে এগিয়ে আসি, সামনে এগিয়ে আসি, তারপরে আমাদের সামনে বক্তব্য রাখবেন। তার পিছনে যে সমস্ত ভাই আব্বাজান বসে আছেন, আমি সামনে আসার জন্য অনুরোধ রাখছি, একটু সামনে আসুন ভাই, সামনে আসুন। এখন আমাদের সামনে হাফিজ মাওলানা কারি রফিকুল ইসলাম জিলফামারী সাহেব তিনি ওয়াজ করবেন। আমরা সামনে একটু জমে জমে চলে আসি ভাই। আমি আবার আপনাদের বলি, আমাদের একজন মুসলমান হিন্দু ভাই রোজাদারকে দেখে কখনো বিড়ি সিগারেট খায় না, কিন্তু মুসলমান একজন রোজাদারকে সামনে রেখে দেখা যায় বিড়ি সিগারেট খায়। এইটা যেন আমাদের এলাকায় না হয়। আমাদের এলাকার দুর্নাম হচ্ছে ভাই, আমাদের এলাকার প্রচুর দুর্নাম হচ্ছে। সব থেকে বড় দুর্নাম হলো এই এলাকায় একজন মাওলানা সাহেবকে হত্যা হতে হয়েছে। সেটা একটা ব্যক্তিগত কারণ ছিল, কিন্তু এইটা যেন আমাদের মধ্যে না হয় যে রোজাদারের সামনে কেউ কিছু এরকম গ্রহণ করছে। নবীজি বলেছেন অসুস্থতার কারণে কেউ রোজা রাখতে পারেনি, সেজন্য বাড়িতে দরজা লাগিয়ে দরজা বন্ধ করে খায়, কোন রোজাদারের সামনে যেন কিছু না খায়। এটা কে বলেছেন? জোরে বলুন। নবীজি বলেছেন। এই জন্য হাদিসটির দিকে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সামনে রমাদান মাস আসছে, রমাদানের রোজা, রাত্রি তারাবি এবং লাইলাতুল কদরকে সুন্দরভাবে উদযাপন করে আমরা যেন রমাদানের মধ্য দিয়ে নিজের জীবনের সমস্ত গুণাগুলি মার্জনা করে নিতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।